सृष्टि स्थिति प्रलय साधन शक्ति रेखा छाये वजस्व विभनानि विवर्ति दुर्गा इच्छानुरूपमपि सचेष्टते सा गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंदेर प्रथम अध्यायेर आज के द्वादश श्लोक थेके आलोचना। आज के पाशांकुशा एकादशी तिथिर व्रत पालन करेছেন আপনারা। আমি আছি বৃন্দাবনে। বৃন্দাবনে রাধারানী ভগবান কৃষ্ণের চরণাশ্রিত হয়ে যমুনার তীরে বসে এই একাদশী ব্রত পালন করার সৌভাগ্য হয়েছে। তো আজকের আলোচনা প্রসঙ্গ প্রিয়ব্রত মহারাজের দিব্য কার্যকলাপ। ব্রহ্মা এসেছেন, প্রিয়ব্রত মহারাজকে তিনি বুঝাতে চেষ্টা করছেন। সেই উপলক্ষে 977তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি এবং বিজয়ের শুভেচ্ছা। गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार आशीर्वाद प्रार्थना करी
नम ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निते नामिने नम आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर। भागवत महत्व तेनेयम वाङ्मयी मूर्ति प्रत्यक्षा वर्तते हरे श्रवणात् श्रवणात् पाठात् दर्शनात् पापनाशी। भागवत भगवानेर वाङ्मयी मूर्ति स्वयं विग्रह स्वरूप तार दर्शन श्रवण पठन एवं पर्सन जे कोनो भावे सेवा करले पाप मुक्त हवा जाए। तो पाशांकुशा एकादशीर महत्व आगे बोली महत्वटा पढ़े दी तारपरे आमरा भागवत पढ़ब सेई संगे दुर्गा मायेर एकटु काहिनी शुनब। पाशांकुशा एकादशी बा पापांकुशाओ बला हय। आश्विन शुक्लपक्षिया पाशांकुशा एकादशी महत्व ब्रह्म वैवर्त पुराणे वर्णित हयेछे। युधिष्ठिर महाराज बोलें हे मधुसूदन आश्विन शुक्लपक्षेर एकादशीर नाम की? भगवान कृष्ण बोलें राजेंद्र आश्विन शुक्लपक्षीय एकादशीर नाम पाशांकुशा नामे प्रसिद्ध। केउ केउ एके पापांकुशाओ बोले थाकेन। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম কীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু প্রকার পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। केवल भगवान के प्रणाम करले नरक यातना থেকে मुक्त হয়ে যাবে। प्रणामेर महत्व এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। ভগবানকে প্রণাম করলে যম যাতনা দূর হয়। আর এই একাদশীর মাহাত্ম্য শুনলেও যমদণ্ড থেকে মুক্তি হয়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশেরও সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয়। হে রাজন, গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল, এই একাদশী ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কাজ করে না তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল। কামারশালা হাপর জানেন? সেও নিঃশ্বাস নেয়, কামারশালায় হাপরের মতো জীবন হয়ে যাবে। যদি একাদশী দিনে কি করতে হবে? স্বর্ণ দান করতে হবে, তিল দান করতে হবে, গাভী দান করতে হবে, অন্ন দান, বস্ত্র দান, জল দান, ছত্র দান, পাদুকা দান। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও এই ব্রতর পুণ্য ফলের অনুষ্ঠান করে। সেও রৌরব নামক মহা
যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল ও লাভ হয়ে থাকে। এই ছিল পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য। এরপরে আসবে রমা একাদশী, তারপরে শেষে ভগবান উঠবেন, যেটা বলে উত্থান একাদশী। তো ভাগবত 16 নম্বর শ্লোক থেকে আলোচনা হবে। ব্রহ্মাজির উপদেশ প্রিয়ব্রত মহারাজের প্রতি। না তস্য কশ্চিৎ তপসা বিদ্যয়া বা ন যোগবীর্যেন মনীষয়া বা নৈবার্থ ধর্মৈ পরতো সতো বা কৃতং বিহন্তুম তনভিদ বিভোআত। না তস্য কশ্চিৎ তপসা বিদ্যয়া বা ন যোগবীর্যেন মনীষয়া বা নৈবার্থ ধর্মৈ পরতঃ সতো বা কৃতং বিহন্তুম তনুভৃত বভূয়াৎ। কোন জীবই কঠোর তপস্যার ফলে, উন্নত বৈদিক শিক্ষার বলে, অষ্টাঙ্গ যোগের প্রভাবে, দৈহিক শক্তির প্রভাবে অথবা বুদ্ধির দ্বারা পরমেশ্বর ভগবানের আদেশ লঙ্ঘন করতে পারে না। এমনকি ধর্মের বলে অথবা জড় ঐশ্বর্যের প্রভাবে অথবা অন্য কোনো উপায় কিংবা স্বীয় শক্তির বলে অথবা অন্যদের সাহায্যের বলে ভগবানের আদেশ অমান্য করা যায় না। ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত কারো পক্ষেই ভগবানের আদেশ অমান্য করা সম্ভব নয়। প্রথমে ব্রহ্মাজি যে ভগবানের আদেশের তাৎপর্য, ভগবানের আদেশের সর্বব্যাপকতা, এটাকে প্রতিষ্ঠা করছেন আগে। না তস্য কশ্চিৎ তপস্যা বিদ্যয়া বা যোগ বীর্যেন মনীষয়া বা। কঠোর তপস্যা করে আমি ভগবানের নিয়মকে চেঞ্জ করে দেব না, আমি সব ভগবানের নিয়ম টিয়ম মানি না, লোকে বলে। বা আমি কিছু যোগ তপস্যা করে একটা শক্তি লাভ করে যে ভগবানের নিয়মটাকে একদম উল্টে দেব, আমি মারা যাব না, আমি অমর হয়ে যাব না, না, সে শক্তি তোমার কোথায়? দৈহিক শক্তির প্রভাবে, বুদ্ধির প্রভাবে। যেরকম আমাদের রাবণ, ভগবান একটা সিস্টেম করে রেখেছেন এই জগতে যে কিভাবে আমাদের জীবন চর্চাকে পরিচালিত করতে হবে। কেউ বলে আমি ওইসব নিয়মটা মানি না, তপস্যার বলে তিনি রাবণ স্বর্গে যেতে পেরেছিলেন। তো স্বর্গে যেতে গেলে ভগবান একটা নিয়ম করেছেন, পুণ্য করতে হবে, তবে তুমি এই জীবনের পরে পুণ্যের প্রভাবে স্বর্গে যেতে পারো। হিরণ্যকশিপু বলছে না,
না রাবণ? রাবণ বলছে না, আমি সবার জন্য স্বর্গের দ্বার গেট খুলে দেব, এমন একটা সিঁড়ি বানিয়ে দেব যেন সবাই স্বর্গে যেতে পারে। যত আমাদের রাজ্যে দেশে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আছেন, আসো স্বর্গের সিঁড়ি বানাও। সিঁড়ি বানাচ্ছেন আর একটু একটু করে উঠছেন, উঠতে 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 সিঁড়ির একটা অবলম্বন চাই না, কিছু দূর যাওয়ার পরে সিঁড়ি সমেত রাবণ নিচে হুমড়ি খেয়ে পড়েছেন, আর চেষ্টা করেনি। সেজন্য বলছেন দৈহিক শক্তি বুদ্ধির বল দিয়ে এই ভগবানের নিয়ম বা ভগবানের আদেশকে পরিবর্তন করে দেবে, এটা হতে পারে না। কি ধর্মের বলে, জড় ঈশ্বরদের বলে, বা অন্য কোনো উপায় স্বীয় শক্তির বলে, অন্যদের সাহায্যের বলে ভগবানের আদেশকে লঙ্ঘন করা যায় না। নৈবার্থ ধর্মই। এমনকি ব্রহ্মা আমি থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত ভগবানের আদেশ নির্দেশের পথের উপর চলতে বাধ্য হয়। এ সূর্যদেব মহাতেজস্বী গ্রহ মণ্ডল। ভ্রমতি যস্যাং গয়া ভ্রমতি সংভৃত্ত কালচক্র, ব্রহ্মা বলছেন। হ্যাঁ, এই তেজস্বী সূর্য ভগবানের নির্দেশে নিয়মে ভৃত্যের মতো চক্রাকারে ঘুরছেন। তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। গর্গোপনিষদে গর্গমুনি তার পত্নীকে বলেছেন, এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গর্গী সূর্য চন্দ্রমসৌ বিধৃতৌ তিষ্ঠত। হে গর্গী, সবকিছুই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। এমনকি সূর্য, চন্দ্র, ব্রহ্মা, ইন্দ্র আদি দেবতারও সকলেই তার নিয়ন্ত্রণাধীন। মানুষ হোক আর পশুই হোক, দেহধারী কোনো জীবই ভগবানের নিয়ন্ত্রণের সীমার বাইরে যেতে পারে না। জড় দেহে ইন্দ্রিয় রয়েছে, তথাকথিত সমস্ত বৈজ্ঞানিকদের ভগবানের আইন অথবা প্রকৃতির নিয়ম থেকে মুক্ত হওয়ার যে প্রচেষ্টা তা সম্পূর্ণ অর্থহীন। সে কথা ভগবদ্গীতাতে বলা হয়েছে, 7ম অধ্যায়ে 14 শ্লোকে প্রতিপন্ন হচ্ছে, মম মায়া দূরত্বয়া। মায়ার নিয়ন্ত্রণ অতিক্রম করা অসম্ভব, কারণ মায়ার কার্যকলাপের পিছনে রয়েছেন ভগবান। কখনো কখনো আমরা আমাদের তপস্যা, কৃচ্ছ্র সাধন ও যোগসিদ্ধির গর্বে গর্বিত হই, কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যোগসিদ্ধির বলে, বৈজ্ঞানিক জ্ঞানের প্রভাবে অথবা তপস্যার প্রভাবে ভগবানের নির্দেশ এবং আইন লঙ্ঘন করা যায় না, তা অসম্ভব। মনীষয়া বুদ্ধিবৃত্তির দ্বারা শব্দটি তাৎপর্যপূর্ণ। প্রিয়ব্রত যুক্তি দেখাতে পারতেন যে ব্রহ্মা তাকে গৃহস্থ আশ্রম অবলম্বন করে রাজ্য শাসনের দায়িত্বভার করতে অনুরোধ করছেন, অথচ নারদমুনি তাকে উপদেশ দিয়েছেন গৃহস্থ আশ্রমে প্রবেশ না করতে, জড় বিষয়ের বন্ধনে আবদ্ধ না হতে। প্রিয়ব্রতের পক্ষে তার ফলে এক সমস্যার সৃষ্টি হয়েছে। ব্রহ্মা ও নারদ উভয়ই মহাজন। এই পরিস্থিতিতে মনীষয়া শব্দটি অত্যন্ত উপযুক্ত, কারণ তা ইঙ্গিত করছে যে নারদমুনি ও ব্রহ্মা উভয়ই উপদেশ প্রদানকারী মহাজন। তাই প্রিয়ব্রতের কাছে কারোর নির্দেশকে অবহেলা করা উচিত নয়। তার বুদ্ধিবৃত্তির দ্বারা উভয় উপদেশই শিরোধার্য করা। এই দ্বিধার সমাধান করতে ছিল রূপ গোস্বামী অত্যন্ত স্পষ্টভাবে ধারণা প্রদান করেছেন। তিনি বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্যতে। বিষয়ান অর্থাৎ জড়জাগতিক বিষয়ে অনাসক্ত হওয়া উচিত।
অনাসক্ত হয়ে গ্রহণ করা উচিত এবং সব কিছুই ভগবানের সেবায় নিযুক্ত করা উচিত। এটি হচ্ছে মনীষা। কেউ যদি কৃষ্ণের সেবার জন্য সব কিছু অঙ্গীকার করেন তাহলে গৃহস্থ আশ্রম অবলম্বন করা অথবা জড়জগতে রাজা হওয়ার কোনো ক্ষতি নেই। শ্রীকৃষ্ণের সেবার জন্য কোনো ক্ষতি নেই, কিন্তু সেই জন্য নির্মল বুদ্ধিবৃত্তি বা মনীষার প্রয়োজন হয়। মায়াবাদীরা বলে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। এই জগৎ মিথ্যা, কেবল ব্রহ্মই হচ্ছে সত্য। কিন্তু ব্রহ্মা বা নারদ মুনির পরম্পরায় ব্রহ্ম সম্প্রদায়ের মতে এই জগৎ মিথ্যা নয়। যা ভগবানের শ্রেষ্ঠ তা কখনো মিথ্যা হতে পারে না, কিন্তু নিজের ভোগের জন্য তার ব্যবহার মিথ্যা। সব কিছুই পরমেশ্বর ভগবানের ভোগের জন্য। সে কথা ভগবদ্গীতায় ৫ম অধ্যায় ২৯ শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ভক্ত্যারম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম। পরমেশ্বর ভগবান হচ্ছেন সব কিছুর ঈশ্বর এবং ভোক্তা, তাই সব কিছুই তার উপভোগের জন্য এবং সেবার জন্য ব্যবহার করা উচিত। মানুষ অনুকূল বা প্রতিকূল যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, তার কর্তব্য হচ্ছে সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করা। সেটি হচ্ছে মনীষার আদর্শ উপযোগিতা। তো ব্রহ্মাজি বুঝাতে চাইছেন যে ভগবানের নিয়ম, ভগবানের আদেশ নির্দেশ মেনে চলা উচিত। ১৩ নম্বর শ্লোক। ভবায় নাশায় চকর্ম কর্তুম শোকায় মহায় সদা ভয়ায় সুখায় দুঃখায় চ দেহ যোগম অব্যক্তদিষ্টম জনতাঙ্গ ধত্তে। ভবায় নাশায় চ জন্ম কর্তুম শোকায় মোহায় চ সদা ভয়ায় সুখায় দুঃখায় চ দেহ যোগম অব্যক্তদিষ্টম জনতাঙ্গ ধত্তে। হে প্রিয়ব্রত, ভগবানের নির্দেশে সমস্ত জীবাত্মা জন্ম মৃত্যু কর্ম শোক মোহ ভয় সুখ দুঃখের জন্য বিভিন্ন প্রকার শরীর ধারণ করতে বাধ্য হয়। জন্মটাও ভগবানের ইচ্ছা, মৃত্যুটাও ভগবানের ইচ্ছা, শোক মোহ দুঃখ সব ভগবানের ইচ্ছা। আমাদের এই সংক্ষেপে বলে না, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটু পাতাও নড়ে না। তাৎপর্য, এই জড়জগতের সমস্ত জীবাত্মা জড় সুখ ভোগের জন্য এখানে এসেছে, কিন্তু তাকে তার কর্ম অনুসারে বিভিন্ন প্রকার দেহ ধারণ করতে হয় এবং এই দেহগুলি ভগবানের আদেশে জড়া প্রকৃতি প্রদান করে। ভগবদ্গীতায় ৩য় অধ্যায়ে ৭বিংশতি শ্লোকে বলা হয়েছে, প্রকৃতে ক্রিয়ামাণানি গুণই কর্মাণি সব কিছুই সম্পাদিত হচ্ছে ভগবানের নির্দেশের প্রকৃতির দ্বারা। আধুনিক বৈজ্ঞানিকেরা জানে না ৮৪ লক্ষ বিভিন্ন প্রকার শরীর কেন রয়েছে। মূল কথা হচ্ছে জীবের বাসনা অনুসারে ভগবান তাদের বিভিন্ন প্রকার শরীর প্রদান করেন। তিনি জীবেদের ইচ্ছা অনুসারে কর্ম করার স্বাধীনতা দিয়েছেন। সেই সঙ্গে আমাদের কর্মের ফল অনুসারে শরীর ধারণ করতে হয়। এই প্রকার বিভিন্ন প্রকার শরীর রয়েছে। কোনো জীবের আয়ু অল্প, আবার কোনো জীবের আয়ু দীর্ঘ। কিন্তু ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত সকলেই ভগবানের নির্দেশ অনুসারে কার্য করতে হয়। ভগবান প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। 15 অধ্যায়ে 15 শ্লোকে বলা হয়েছে, সর্বস্ব চাহম হৃদি সন্নিবেষ্ট মত্তস্মৃতি জ্ঞান অপোঅনম চ বেदैश्च सर्वै अहमेव वेद्य वेदान्तकृद् वेद वेदेव चाहम।
আমি সকলের হৃদয়ে আছি, সকলে আমার হৃদয়ে আছে, সকলের মনোবাসনা আমি পূর্ণ করছি। নিত্য নিত্যানাম চেতন চেতনানাম এক বহু নাম जो বিদধাতি কাম। ভগবান এক হয়েও তিনি সকলের মনোবাসনা পূর্ণ করছেন। প্রতিটি জীবের হৃদয়ে আমি বাস করি। আমার থেকে স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি আসে। কি তার অর্থ এই নয় যে ভগবান কোনো জীবকে একভাবে পরিচালিত করছেন, অন্য জীবকে অন্যভাবে পরিচালনা না। ভগবান গীতায় বলেছেন সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। আমার কেউ অত্যন্ত প্রিয় না, আমার কেউ বিদ্বেষ নয়, সকলেই আমার সঙ্গে যুক্ত। আসলে প্রতিটি জীবেরই বিশেষ বাসনা রয়েছে এবং ভগবান তাদের বিষয়ে বাসনা চরিতার্থ করার সুযোগ দেন। তাই সর্বোত্তম পন্থা হচ্ছে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা, তার বাসনা অনুসারে কার্য করা। তিনি তা করেন, যিনি তা করেন তিনি মুক্ত। তো দুটো শ্লোক পড়লাম, 13 এবং 12 এবং 13। একটু মায়ের কথা আলোচনা করি। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপসুতং দেবীম পতিং মে কুরুতে নমঃ। আমরা আজকে ভাগবতমের এই বইটা, যে বইটা পড়ছি পঞ্চম স্কন্ধ, সেখান থেকে আলোচনা করব। সেখানে বলা হচ্ছে এই মায়ের সম্বন্ধে আলোচনা, মায়ের আরেক রূপ। গতকালকে আপনাদের শুনিয়েছে সীমন্তিনী মাতা, আজকে ভদ্রকালী, ভদ্রকালীর কথা শোনাবো। ভাগবতমে পঞ্চম স্কন্ধের আপনার 9ম অধ্যায় জড়ভরতের চরিত্রে। জড়ভরত ছিলেন, আমরা আলোচনা করেছি, এই যে প্রিয়ব্রত রাজা, প্রিয়ব্রত রাজার পুত্র হবেন আগ্নিধ্র, আগ্নিধ্র পুত্র হচ্ছে নাভি, নাভির পুত্র ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত। ভরত মহারাজ আপনার যুবক বয়সেই তিনি রাজ্যপাট, ভরত মহারাজ ঋষভদেবের পুত্র ছিলেন। ঋষভদেবের 100 জন পুত্র ছিলেন, তার মধ্যে জ্যেষ্ঠ হচ্ছেন ভরত। ভরতকে তিনি রাজ্য দিয়েছিলেন এবং তার ভাইদেরকে বা তার অন্যান্য ছেলেদেরকে পিতা ঋষভদেব আদেশ দিয়েছিলেন ভরতকে সাহায্য করো। শশাগরা পৃথিবীর একছত্র সম্রাট, প্রজাবৎসল এবং সত্যনিষ্ঠ সেই মহারাজ ভরত, এবং তিনি ছিলেন হরিভক্ত পরায়ণ। হরিভক্তিতে এত লীন ছিলেন, যুবক বয়সেই তিনি রাজ্য, কোষ, পরিবার, ঐশ্বর্য সমস্ত ত্যাগ করে তিনি জঙ্গলে চলে গেলেন ভজন করতে। বিধাতার কি বিধান, একদিন জঙ্গলে ভজন করতে করতে চোখের সামনে দেখছিল একটা হরিণ, গর্ভবতী হরিণ, সে নদীর জল খাচ্ছিল চুমুক দিয়ে। হঠাৎ জঙ্গলে একটা সিংহের বিকট গর্জন শোনা গেছে, আর হরিণ তাতে ভয়ভীত হয়ে লাফ দিয়ে নদীর অন্য পারে যেতে চেয়েছিল, কিন্তু গর্ভে ছিল সন্তান, প্রসব হয়ে যায়। সন্তানকে জন্ম দিয়ে মা হরিণটি মারা যায়। সন্তানটি নদীর জলে ভেসে যাচ্ছিল, আর এ বেচারি বসে জপ করছিলেন ভরত মহারাজ। তার ভিতরে কি দয়া, কি মায়া এসে গেল। জপ ব্যাগটা রেখে দিয়ে নদীতে নেমে
সেই অসহায় কি বলা যায় মাতৃহারা সন্তানকে নিয়ে পালন করতে শুরু করলেন। হরিণ শিশু, হরিণ শিশুর প্রতি তার স্নেহ বাড়তে বাড়তে তিনি তার প্রতি আসক্ত হয়ে যান। দেখুন, রাজ্যপাট ছেড়ে দিলেন, সুপত্নী পরিবার ছেড়ে দিলেন, মানে হরিণের প্রতি আসক্ত হয়ে ভজনে বিঘ্ন আসতে শুরু করে। সবসময় হরিণ শিশুটির প্রতি সতর্ক থাকতেন। কোথায় গেল শিশুটি? তাকে কোনো অন্য পশু এসে আক্রমণ করছে না তো? কোথায় চলে গেল? যজ্ঞ করতে করতে, জপ করতে করতে ধ্যান শুধু হরিণ শিশু। হতে হতে বয়ক্রমে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় হরিণ চিন্তা করতে করতে মৃত্যু হয়েছিল, তাই সে হরিণ রূপে জন্মগ্রহণ, পরবর্তী জন্ম হয়ে গেল হরিণ। কিন্তু হরিণ শিশু হলেও পূর্বজন্মের সব কথা স্মৃতিতে ছিল, তাই হরিণ জন্মেও তিনি হরিণ পালের সঙ্গে থাকতো না। সাধু মহাত্মাদের আশ্রমের আশেপাশে বিচরণ করতেন, সাধু মহাত্মাদের হরিকথা শ্রবণ করতেন, যজ্ঞ আদি সুযোগ নিতেন এবং প্রসাদ আদি ভক্ষণ করতেন, এবং জঙ্গলে শুকনো পাতা, শুকনো ঘাস খেয়ে জীবন ধারণ করেছেন। মনে ছিল আমি আগের জীবনে কত বড় ভুল করেছি, হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে হরিণ দেহ পেয়েছি, তাই এই জীবনটা নষ্ট না করতে চেয়েছিলেন। তাই মুনি ঋষিদের আশেপাশে তিনি সময় কাটিয়েছেন। কিন্তু সেই হরিণ জন্ম মৃত্যুর পরে তার জন্ম হলো ব্রাহ্মণ পরিবারে, মহান ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। কিন্তু ব্রাহ্মণের 2 স্ত্রী ছিল, 9টি সন্তান, পুত্র সন্তান ছিল। তার মধ্যে এই ছিল সব থেকে ছোট সন্তান। ব্রাহ্মণ ঘরের সন্তান, কিন্তু পুনরায় যাতে সংসারের প্রতি আসক্ত না হন, মনে ছিল আমি আগের জীবনে জড় ভরত ছিলাম, তারপরে হরিণ হয়েছিলাম, তারপরে আবার ব্রাহ্মণ সন্তান রূপে এসেছি। তাই তিনি কারোর সঙ্গে কথা বলতেন না, মিশতেন না, বোবার ভূমিকা নিয়েছেন। কথা বলতে সমর্থ ছিলেন, কিন্তু বোবা, কথা বলতেন না। পিতাজি ব্রাহ্মণ গুণসম্পন্ন, তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণের ক্রিয়াকলাপ শেখাতে চেয়েছিলেন, কিন্তু আচমনটাই শেখাতে পারেননি। বলো ওং কেশবায় নম, ওং নারায়ণ নম, ও পুরো আচমন পাত্রের জল খেয়ে ফেলে দিতেন। সংসারের কোনো কাজ তিনি শিখতে চাইতেন না। আমি যদি আসক্ত হয়ে পড়ি আবার। তো বাবা মা যতদিন ছিল, সন্তান বোবা হোক, কানা হোক, খোঁড়া হোক, সন্তানই সেইভাবে যত্ন পালন করেছেন। বাবা চলে যাওয়ার পরে ভাইয়েরা, ভাবিরা তার প্রতি অনাদর, কদাচার ব্যবহার করতে শুরু করেন। বাসি খাবার আদি দিতেন, পুড়ে যাওয়া ভাত, নষ্ট হয়ে যাওয়া সবজি, এসব খেতে দিতেন। কিন্তু যেহেতু এই জন্মেও তার নাম ছিল ভরত, কিন্তু যেহেতু কথাবার্তা বলতেন না, জড়ের মতো আচরণ, তার নাম হলো জড় ভরত। তাকে ভাইরা প্রচুর পরিমাণে খাটাতো, ভাবিরা অখাদ্য কুখাদ্য খাওয়াতো। তথাপি তার মনে কোনো রকমের কিন্তু ছিল না, অমৃতের মতো খেতেন, স্বাদিষ্ট খেতেন। শুধু খালি ভয় ছিল সংসারে যেন না জড়িয়ে পড়ে। তার ভাইরা খুদ, খোল, তুষ, পোকায় খাওয়া শস্য, রন্ধন পাত্রে লেগে থাকা, পড়ে থাকা অন্ন, পোড়া হওয়া অন্ন, এইসব খাওয়াত। আর তার কোনো বাদ বিচার ছিল না, ভগবানকে নিবেদন করে খেয়ে নিতেন। ভাইরা তাকে কাজ দিয়েছেন শস্য ক্ষেত্রে, ষাঁড়, গাই, গরু যাতে শস্য না খেয়ে ফেলে
তাতে পাহারা দেওয়ার জন্য। দিন রাত পাহারা দিতেন আর ঘরে এসে ভাবিরা যা খাওয়াতো খেত। একদিন কি হয়েছে, এই কালী পূজা আসছে, কিছু কাপালিক তারা জঙ্গলে কালী পূজা করে নরবলি দিয়ে ডাকাত করতে যেত। ডাকাতরা, কালী পূজার ডাকাত। কালী পূজা কারা করে? ডাকাত। আমাদের কলকাতায় কালী পূজা ছিল ফাটাকিস্টের, হ্যাঁ, ডাকাতের কালী পূজা, খুব বড় কালী পূজা। তো প্রতিদিন একটা করে মানুষ ধরে এনে মায়ের সামনে নরবলি দিয়ে মাকে অর্পণ করে মায়ের আশীর্বাদ নিয়ে ডাকাতি করতে যেত। ওই দিন যে মানুষটাকে ধরে এনেছিল সে কোনো কর্মে পালিয়ে গেছে। তো নরবলি না হলে তো মায়ের পুজো সম্পূর্ণ হবে না। খোঁজো 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 খোঁজো, দেখে একটা মোটা গোটা হিষ্টপিষ্ট মানুষ ক্ষেত পাহারা দিচ্ছে, সেই ছিল জড়ভরত। এই ভালো লোক পেয়েছে, চলো উঠাও। তার কোনো বিকার ছিল না, সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন, কোথায় নিয়ে যাচ্ছে। এরপরে তাকে নিয়ে যাবে পালকি বোয়াতে, তাও চলে যাবে। তাকে চাং দলা করে তুলে নিয়ে গেছেন, না প্রতিবাদ করেছেন, না ঝগড়া করেছেন, কিচ্ছুই না। তাকে নিয়ে গিয়ে কি করেছেন, তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছেন আর তাকে নরবলি দেওয়ার জন্য সুগন্ধি তেল মাখিয়েছেন, চন্দন পরিয়েছেন, মালা পরিয়েছেন, ভালো করে ভোজন করিয়েছেন, কালী মায়ের সামনে ধূপ দীপ দিয়ে পূজা করেছেন, নবপল্লব দুর্বাঙ্কুর ফল দিয়ে মায়ের পূজা হয়েছে। আর এদিকে একে বলি দেওয়ার সময় উচ্চ গীত, স্তুতি, মৃদঙ্গ, পনপ, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। এবারে তাকে বলি দেওয়া হবে এবং পুরোহিত খড়গ ধারণ করেছেন এবং তাকে কাটতে যাবেন। তখন কি হলো, মা তো দেখছেন তো, আর এ হচ্ছে ভগবানের ভক্ত, মাও বৈষ্ণবী মাতা। ভগবানের ভক্তকে যখনই বলি দিতে উদ্যত হয়েছেন, মা একদম মূর্তি ফেটে বেরিয়েছেন, সেই খড়গ ছিনিয়ে নিয়ে সেই পূজারীদেরকে কাটতে শুরু করেছেন। হ্যাঁ, এটা পয়ের ছন্দে ভাগবতামৃতে, ভক্ত স্থানে অপরাধ দেখি বড় পরমাৎ, ক্রোধ কইল চণ্ডী ভগবতী, ভয়ঙ্করী রূপ ধরি রাজার খড়গ নীল কাড়ি, সব অংশে কাটিল নরপতি। একদম খড়গ নিয়ে ওই সব পূজারী ডাকাত যারা যারা ছিল সব কাটা শুরু করেছে। মুখের আগুন জ্বালি পোড়াইল সব পুরী, সবে একা ভরত রহিল। ভরতে প্রসাদ করি, জড় ভরতকে আশীর্বাদ করে মা কালী, ভরতে প্রসাদ করি জগৎ জননী দেবী, নিজ লোকে আপনি চলিল। কৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে ভাগবতাচার্য তিনি এইভাবে বর্ণনা করেছেন। কি করলেন, নিজে তার পূজারীদেরকে হত্যা করে একদম নগ্ন সেই দেবী, সেই কাটা মাথাগুলো নিয়ে বলের মতো খেলা শুরু করেছেন। ক্রোধ মূর্তি ধারণ করে ভ্রুকুটি দাঁত বহির্গত করে এবং ডাকিনী যোগিনী সব এসে সেই লোকগুলোর রক্তপান করতে শুরু করেছেন এবং তাদের হাতগুলো নিয়ে কোমর বেষ্টনী বানিয়েছেন। হ্যাঁ, এই আরও মুন্ডগুলো নিয়ে গলার মালা বানিয়ে পড়েছেন আর কয়েকটা মাথা নিয়ে খেলা করতে শুরু করেছে। আর সে বিকট চিৎকার মায়ের, আর ডাকিনী যোগিনী সব এসে
তাদের রক্ত পান করছেন। এই ছিল দুর্গা বা কালীর বৈষ্ণবের প্রতি সুরক্ষা। তাই প্রথম দিন আমরা বলেছিলাম যে মা দুর্গা তিনি হচ্ছেন দুষ্ট সংহারকারিণী, ত্রিশূলধারিণী। বীর প্রতাপে তিনি দশভুজা অস্ত্রধারিণী। দুষ্ট, যারা দুষ্ট ব্যক্তি। আর শ্রেষ্ঠা নাম তিনি হচ্ছেন শ্রেষ্ঠা নাম রক্ষা স্বরূপিনী। তিনি হচ্ছেন দুর্গতি নাশিনী দুর্গা। বীর প্রতাপে অবস্থিতে বলিয়া সিংহ বাহিনী, পাপ দমনী রূপা মহিষাসুর মর্দিনী। পাপ দমনে বহুবিধ বেদোক্ত ধর্মরূপ বিংশতি অস্ত্রধারিণী। ভগবান যে ব্রত নিয়েছেন যে পরিত্রাণায় সাধনা বিনাশায় সদুষ্কৃতাম, সেই কাজও দেবী দুর্গা তিনি করছেন। দুষ্টের সংহারকারিণী আর শিষ্টার নাম রক্ষাকারিণী। তো এইভাবে ভাগবতের পঞ্চম স্কন্ধে মায়ের এক লীলা দেখা যায়, যেটা সুখদেব গোস্বামী মায়ের গুণকীর্তন করে বলছেন। সেই দেবী দুর্গা ভদ্রকালী রূপে জড় ভরতের জীবনকে রক্ষা করেছিলেন। ভাবছি কালকে একটু মহাপ্রসাদের কাহিনী শোনাবো, তারপরে আমরা প্রতিদিন বৃন্দাবন লীলাতে প্রবেশ করব। তো আজকে এই পর্যন্ত রাখি। সবাইকে শারদীয়ার বিদায় শুভেচ্ছা জানাচ্ছি। শুভরাত্রি।